বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। নতুন আরও একটি চাকরির খবর নিয়ে আপনাদের সাথে আছি আমি আজহাতুল্লাহ। এরকম নিত্য নতুন সরকারি ও বেসরকারি চাকরির খোঁজ খবর পেতে আমার এই আজহাতুল্লাহ অফিসিয়াল চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক করবেন, কমেন্টস করবেন এবং শেয়ার করে দেবেন। চলুন কথা না বাড়িয়ে চলে যাই মূল ভিডিওতে। আজকে কর কমিশনার কার্যালয় কর অঞ্চল 20 ঢাকার যে 120টি বিভিন্ন পদে জনবল নিয়োগ দেওয়া হয়েছে সেই নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে বিস্তারিত আলোচনা করব এবং কিভাবে আবেদন করবেন এবং কী ধরনের প্রশ্ন হয় সেখান থেকে এই নিয়ে আমরা আজকে আলোচনা করব। তাই ভিডিওটি না টেনে ধৈর্য সহকারে শেষ পর্যন্ত দেখুন। আর ভিডিও কোনো জায়গায় বুঝতে প্রবলেম হলে অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন। এছাড়াও বেশি প্রবলেম হলে ভিডিওর ডিসক্রিপশন বক্সে আমার ফেসবুকের লিঙ্ক দেওয়া থাকবে, আপনারা চাইলে সেখানেও গিয়ে আমার সাথে যোগাযোগ করতে পারেন। আপনাদের সমস্যা সমাধানের চেষ্টা করব ইনশাআল্লাহ। সো অ্যাট ফার্স্ট আমরা প্রথমে সার্কুলার দেখে নিই। এটি হচ্ছে কর কমিশনারের কার্যালয় কর অঞ্চল 20 ঢাকার অস্থায়ী এটি কার্যালয়। এটি হচ্ছে মূলত সেগুনবাগিচে অবস্থিত। এখানে আমরা দেখতে পাচ্ছি নিচে দেওয়া আছে, এটি হচ্ছে মূলত অর্থ মন্ত্রণালয়ের অধীনে এটি নিয়োগ বিজ্ঞপ্তি এবং এখানে দেখতে পাচ্ছি স্মারক নাম্বার এবং এখানে মূলত অস্থায়ী ভিত্তিতে জনবল নিয়োগ দেওয়া হবে। এখানে আপনাকে 13 থেকে 20তম গ্রেড পর্যন্ত অস্থায়ী ভিত্তিতে জনবল নিয়োগ দেওয়া হবে। অবশ্যই আপনাকে ঢাকা বিভাগে স্থায়ী বাসিন্দা হতে হবে, সেক্ষেত্রে কিন্তু আপনি এখানে আবেদন করতে পারবেন। এখন যদি আমরা নিচে দেখি সেক্ষেত্রে এখানে দেখতে পাচ্ছি বরাবরত দেওয়া আছে ক্রমিক নাম্বার, পদের নাম, তারপরে শিক্ষাগত যোগ্যতা, অভিজ্ঞতা আর এবং দেখতে পাচ্ছি এখানে শুধু আপনারা যারা ঢাকা জেলার স্থায়ী বাসিন্দা তারাই শুধু কিন্তু এখানে আবেদন করতে পারবেন। সো 1 নাম্বার যেটি পদ সেটি হচ্ছে কম্পিউটার অপারেটর। এখানে গ্রেড হচ্ছে 13 গ্রেডের এবং পদসংখ্যা হচ্ছে এখানে একটি। শিক্ষাগত যোগ্যতা যে কোনো স্বীকৃত বোর্ড থেকে আপনার বিশ্ববিদ্যালয় থেকে আপনাকে বিজ্ঞান বিভাগে অনার্স কমপ্লিট করতে হবে, সেক্ষেত্রে কিন্তু আপনি এখানে আবেদন করতে পারবেন। এছাড়াও কিন্তু আপনার যে কম্পিউটার টাইপিং স্পিড সেটা থাকতে হবে আপনাদের বাংলাতে 20 এবং ইংরেজিতে 30, সেক্ষেত্রে আপনি এখানে আবেদন করতে পারবেন। এবং 2 নাম্বার যেটি পদ সেটি হচ্ছে প্রধান সহকারী। এখানে সেম 13 গ্রেডের এটি এবং এখানে পদসংখ্যা হচ্ছে 17টি এবং শিক্ষাগত যোগ্যতা এখানে দেওয়া আছে যে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে আপনাকে স্নাতক বা অনার্স বা সমমান আপনাকে কমপ্লিট করতে হবে। এছাড়া আপনার যে রেজাল্ট সেটা অবশ্যই আপনাকে সেকেন্ড ক্লাস বা দ্বিতীয় শ্রেণী হতে হবে। সেকেন্ড ক্লাস বা দ্বিতীয় শ্রেণী সিজিপিএ বলতে মূলত 2.25 থেকে 2.99 পর্যন্ত এই পয়েন্টকে মূলত সেকেন্ড ক্লাস হিসেবে বিবেচনা করা হয়। এছাড়া আপনাকে কম্পিউটার যে বেসিক ট্রেনিং কোর্স 6 মাস বা 1 বছরের আপনার থাকতে হবে এবং অবশ্যই আপনাকে ওয়ার্ড প্রসেসিং, মেইলিং, ফ্যাক্সিং ইত্যাদি বিষয়ে আপনাকে দক্ষতা থাকতে হবে, সেক্ষেত্রে কিন্তু আপনি প্রধান সহকারীতে আবেদন করতে পারবেন। এবং 3 নাম্বার পদটি হচ্ছে উচ্চমান সহকারী। এখানে গ্রেড হচ্ছে 14 গ্রেডের এবং এখানে পদসংখ্যা হচ্ছে 20টি। শিক্ষাগত যোগ্যতা দেওয়া আছে যে কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় থেকে অনার্স বা সমমান কমপ্লিট করলে কিন্তু এখানে আবেদন করতে হবে। এছাড়া আপনাকে কম্পিউটার যে বেসিক কোর্স 6 মাস বা 1 বছরে থাকতে হবে এবং আপনাকে অবশ্যই ওয়ার্ড প্রসেসিং, মেইলিং, ফ্যাক্সিং ইত্যাদি বিষয়ে চালানোর দক্ষতা এবং অভিজ্ঞতা থাকতে হবে। 4 নাম্বার যেটি পদ সেটি হচ্ছে 60 মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর। এখানে গ্রেড হচ্ছে 14 গ্রেডের এবং পদসংখ্যা আছে এখানে 20টি। শিক্ষাগত যোগ্যতা আপনার যে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে আপনাকে দ্বিতীয় বিভাগ বা সমান সিজিপিএ নিয়ে আপনাকে উত্তীর্ণ হতে হবে। এছাড়া আপনাকে যে কম্পিউটার উপরে দক্ষতা সেটা আপনার থাকতে হবে এবং আপনার টাইপিং স্পিড থাকতে হবে 60 লিপির, সেটা হচ্ছে সর্বোচ্চ সর্বনিম্ন আপনাকে 70 থাকতে হবে ইংরেজিতে এবং বাংলাতে 45। এছাড়াও আপনাকে কম্পিউটার টাইপিং স্পিড থাকতে হবে ইংরেজিতে 20 এবং বাংলাতে 25। এছাড়াও আপনাকে ওয়ার্ড প্রসেসিং, মেইলিং, ফ্যাক্সিং ইত্যাদি বিষয় চালানোর দক্ষতা থাকতে হবে, সেক্ষেত্রে কিন্তু আপনি 60 মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটরে আবেদন করতে পারবেন। এছাড়াও 5 নাম্বার যেটি পদ সেটি হচ্ছে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক। এখানে গ্রেড হচ্ছে 16 গ্রেডের, পদসংখ্যা হচ্ছে এখানে 21টি এবং আপনি এখানে পূর্বের মতনই শিক্ষাগত যোগ্যতা যে কোনো বোর্ড থেকে আপনাকে উচ্চ মাধ্যমিক বা এইচএসসি কমপ্লিট করতে হবে, সেক্ষেত্রে কিন্তু আপনি এখানে আবেদন করতে পারবেন। এছাড়াও আপনাকে কম্পিউটার চালানোর দক্ষতা থাকতে হবে, আপনার মেইলিং, ফ্যাক্স ইত্যাদি পাঠানোর যে অভিজ্ঞতা সেটা থাকতে হবে। এছাড়াও আপনাকে কম্পিউটার যে টাইপিং স্পিড সেটা থাকতে হবে বাংলাতে 20 এবং ইংরেজিতে 20, সেক্ষেত্রে কিন্তু আপনি এখানে আবেদন করতে পারবেন। এছাড়াও 1 থেকে 5 নাম্বার পদের জন্য আপনারা ঢাকা বিভাগের সকল জেলা, আমি আবারও বলছি ঢাকা বিভাগের সকল জেলার প্রার্থীগণ কিন্তু আপনারা 1 থেকে 5 নাম্বার পদের জন্য আবেদন করতে পারবেন। এবং 6 নাম্বার এবং সর্বশেষ যেটি পদ সেটি হচ্ছে
অফিস সহায়ক এখানে গ্রেড হচ্ছে 20 গ্রেডের এবং পদসংখ্যা হচ্ছে এখানে 23টি এবং শিক্ষাগত যোগ্যতা হচ্ছে এখানে আপনি কিন্তু এসএসসি পাস করলে এখানে কিন্তু আপনি আবেদন করতে পারবেন। এছাড়াও আপনারা দেখতে পাচ্ছেন এখানে ঢাকা বিভাগের এই সকল জেলার প্রার্থীগণ কিন্তু আপনারা শুধু আবেদন করতে পারবেন। এখানে ঢাকা বিভাগের মধ্যে আছে নরসিংদী, গাজীপুর, শরীয়তপুর, নারায়ণগঞ্জ, টাঙ্গাইল, কিশোরগঞ্জ, মানিকগঞ্জ, ঢাকা, মুন্সিগঞ্জ, মাদারীপুর, গোপালগঞ্জ এবং ফরিদপুর। এই সকল ঢাকা বিভাগের এই সকল জেলার প্রার্থীগণ আপনারা 6 নম্বর বা অফিস সহায়ক পদের জন্য আবেদন করতে পারবেন। এছাড়াও আহ, ঢাকা জেলার সকল বিভাগের সকল জেলার আপনারা যারা প্রতিবন্ধী এবং যারা এতিম আছেন তারা কিন্তু সকল পোস্টের জন্য আপনারা আবেদন করতে পারবেন। এখানে কোনো বাধা ধরা নেই। সো এই ছিল মূলত আপনাদের শিক্ষাগত যোগ্যতা, পদসংখ্যা এবং পদের নাম। এবং যদি আমরা নিচে দেখি সেক্ষেত্রে এখানে কিছু ডিরেকশন দেওয়া আছে। এখানে আপনার বয়স হতে হবে 1 এপ্রিল 2024 সালের মধ্যে আপনাদের বয়স হতে হবে 18 থেকে 30 বছর এবং যারা বীর মুক্তিযোদ্ধা সন্তান বা শারীরিকভাবে প্রতিবন্ধী তাদের জন্য হচ্ছে 18 থেকে 32 বছর বয়স পর্যন্ত কিন্তু আপনারা এখানে আবেদন করতে হবেন। এছাড়াও 60 মুদ্রাক্ষরিক কম্পিউটার অপারেটর বা কম্পিউটার অপারেটর যারা আবেদন করবেন যারা বিভাগীয় প্রার্থী তাদের ক্ষেত্রে অবশ্য তারা আপনারা 40 বছর বয়স পর্যন্ত কিন্তু আপনারা আবেদন করতে পারবেন। বিভাগীয় প্রার্থী হচ্ছে মূলত আপনারা যারা ষাটলিপি বা কম্পিউটার অপারেটর যারা চাকরি করেছেন এর আগে সরকারি, আধা সরকারি বা স্বায়ত্তশাসিত কোনো প্রতিষ্ঠানে, সেক্ষেত্রে কিন্তু আপনারা যাদের 40 বছর বয়স পর্যন্ত কিন্তু আপনারা এখানে আবেদন করতে পারবেন। এবং যদি আমরা একটু নিচে দেখি সেক্ষেত্রে দেখতে পাচ্ছি এখানে যারা আপনাদের কোটা আছে অবশ্যই আপনাকে এখানে কোটা দিতে হবে এবং কোটার বিপরীতে সার্টিফিকেট সেটা আপনাকে মৌখিক পরীক্ষার সময় সেটা আপনাকে শো করতে হবে। এবং যদি আমরা নিচে দেখি সেক্ষেত্রে দেখতে পাচ্ছি এখানে মৌখিক পরীক্ষার সময় আপনাকে মূলত এই ক থেকে বর্গীয় জ পর্যন্ত আপনাকে সকল কাগজপত্র আপনাকে সত্যায়িত করে মৌখিক পরীক্ষার সময় নিয়ে যেতে হবে। এখানে প্রথমে দেওয়া আছে সকল শিক্ষাগত যোগ্যতা সনদপত্র এবং আপনি যে ইউনিয়নে বা পৌরসভায় বা কাউন্সিলরে থাকেন সেই মেয়র কাউন্সিল বা চেয়ারম্যানের সার্টিফিকেট আপনাকে নিয়ে যেতে হবে। এছাড়াও প্রথম শ্রেণী কর্মকর্তা কর্তৃক যে চারিত্রিক সনদপত্র সেটা নিতে হবে এবং মহিলা কোটা ব্যতীত সকল কোটার যে বিপরীতে সার্টিফিকেট সনদ সেটা আপনাকে নিয়ে যেতে হবে এবং অবশ্যই আপনাকে অনলাইন কপি, অ্যাপ্লিকেশন কপি এবং অ্যাডমিট কার্ডের কপি নিয়ে যেতে হবে। এছাড়াও যারা আপনাদের এই যে দেখতে পাচ্ছেন এবং বর্গীয় জ আপনারা যারা কোটা দেবেন তাদের কোটা বিভাগ থেকে অবশ্যই সার্টিফিকেট আপনাকে সত্যায়িত করে নিয়ে যেতে হবে। এছাড়া আপনারা দেখতে পাচ্ছেন লিখিত, এখানে মূলত আপনাদের লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হবে এবং আপনি দেখতে পাচ্ছেন এই ওয়েবসাইটের মাধ্যমে মূলত আপনাকে আবেদনটা করতে হবে। একটু পরে আপনাদের দেখিয়ে দেবো কীভাবে আপনি আবেদন করবেন এবং অবশ্যই আপনাকে সঠিক এবং নির্ভুল তথ্য দিয়ে কিন্তু আপনাকে এখানে ফিল আপ করতে হবে এবং কোনো প্রকার যদি ভুল ত্রুটি হয় সেক্ষেত্রে আবেদনপত্র আপনার বাতিল বলে গণ্য হবে। এরপরে আমরা যে দেখতে পাচ্ছি এখানে আবেদনের নিয়মাবলী। এখানে প্রথম মূলত আপনাকে এই যে দেখতে পাচ্ছেন ওয়েবসাইট, এই ওয়েবসাইটের মাধ্যমে মূলত আপনাকে আবেদন করতে হবে। এছাড়া আপনাদের সুবিধার্থে আমি আমার ভিডিওর ডিসক্রিপশন বক্সে এটার লিঙ্ক দিয়ে রাখবো। দেখতে পাচ্ছেন এখানে আবেদনের লিঙ্ক, এখানে ক্লিক করে ডিরেক্ট আপনি এই যে আবেদন এখানে চলে আসতে পারবেন। এরপরে নিচে দেওয়া আছে এখানে আবেদনের শুরু ডেট। এখানে আবেদন শুরু হয়েছে 30 এপ্রিল 2024 সালে সকাল 10টার পর থেকে এখানে আবেদন শুরু হয়েছে এবং আবেদন চলবে আপনাদের 14 মে 2024 সালে বিকেল 5টা পর্যন্ত এখানে আপনি আবেদন করতে হবেন। এছাড়াও আবেদন করার 72 ঘন্টা বা 3 দিনের মধ্যে কিন্তু আপনাকে মূলত টাকাটা যে সেটা পেমেন্ট করতে হবে। এবং নিচে দেখতে পাচ্ছেন ছবি এবং সিগনেচার সাইজ দেওয়া আছে। যাদের ছবি এবং সিগনেচার সাইজ করতে পারবেন তাদের সুবিধার্থে আমি ভিডিওর ডিসক্রিপশন বক্সে ভিডিওর লিঙ্ক দিয়ে রেখেছি। দেখতে পাচ্ছেন ছবি এবং সিগনেচার সাইজ করার লিঙ্ক, এখানে ক্লিক করলে আপনি খুব সহজেই বুঝে নিতে পারবেন ছবি এবং সিগনেচার কীভাবে অনলাইনের মাধ্যমেই সাইজ করে নেওয়া যায় এবং যে কোনো সাইজ আপনি করে নিতে পারবেন। সো সেই ভিডিও দেখলে আপনি বুঝে নিতে পারবেন। এবং আমরা যদি নিচে যাই সেক্ষেত্রে এখানে দেখতে পাচ্ছি এখানে মূলত আপনাকে কত টাকা পেমেন্ট করতে হবে। এখানে 1 থেকে 5 নাম্বার পদের জন্য আপনাকে ভ্যাট সহ 223 টাকা, মানে 400 আর কি টেলিটক সিমের, এবং আপনাকে 6 নম্বর পদের জন্য 112 টাকা টেলিটক সিমের মাধ্যমে মূলত পেমেন্টটা করতে হবে। এবং পেমেন্ট কীভাবে করবেন তার এক্সাম্পল দিয়ে দিয়েছি, আমি ভিডিও শেষে আপনাদের বলে দেবো। এবং আমরা যদি নিচে যাই সেক্ষেত্রে এখানে দেখতে পাচ্ছি অবশ্যই এখানে আপনাকে স্বচ্ছ এবং নির্ভুল এবং আপনাকে সকল তথ্যই কিন্তু এখানে নির্ভুল এবং সঠিকভাবে ফিল আপ করতে হবে এবং মৌখিক করার সময় আপনাকে সকল কাগজপত্র এখানে নিয়ে যেতে হবে। এছাড়া আপনার যদি কোনো প্রকার ভুল হয়ে থাকে সেক্ষেত্রে দেখতে পাচ্ছেন এখানে হেল্পলাইন আছে। এখানে আপনি এই এসএমএসের মাধ্যমে তাদের কাছে সাহায্য সহযোগিতা যে দরকার হয় সেক্ষেত্রে আপনি করে থাকেন। এবং অবশ্যই আপনাকে সঠিক এবং নির্ভুল তথ্য দিয়ে এবং আপনাকে ধৈর্য সহকারে এখানে ফিল আপ করতে হবে। কোনো কিছু ভুল হলে কিন্তু আপনাদের এখানে প্রবলেম হয়ে যাবে। সো আপনারা সঠিক এবং নির্ভুল তথ্য দিয়ে এখানে আপনারা
সতর্কতার সাথে এখানে সব কিছু ফিল আপ করবেন। এখন আপনাদের দেখাও কীভাবে আপনি এটাতে আবেদন করবেন। আবেদন করতে গেলে যেটি আপনাকে করতে হবে সেটি হচ্ছে আপনাকে যে কোনো একটি ব্রাউজারে যেতে হবে। ব্রাউজারে গিয়ে সার্চ অপশনে গিয়ে আপনাকে টাইপ করতে হবে tax20.teletalk.com.bd লেখার পরে সার্চ দেবেন। এছাড়াও এটার লিঙ্ক আপনি আমার ভিডিওর ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবেন, সেখানে ক্লিক করে রেখে আপনি এই জায়গায় আসতে পারবেন। এরপরে দেখতে পাচ্ছেন এরকম একটা পেজ আপনাদের সামনে ওপেন হয়ে যাবে। এখানে দেখতে পাচ্ছেন যে অফিস অফ কমিশনার অফ ট্যাক্স, এখানে দেখতে পাচ্ছেন কর অঞ্চল যারা ট্যাক্স জোন যেটা হচ্ছে 20, এরকম একটা পেজ আপনাদের সামনে ওপেন হয়ে যাবে। এখানে আপনি দেখতে পাচ্ছেন এখানে আপনাকে যেহেতু আমরা আবেদন করব সেক্ষেত্রে দেখতে পাচ্ছেন অ্যাপ্লিকেশন ফর্ম, এখানে ক্লিক করতে হবে। এছাড়াও আমরা প্রথমে দেখতে পাচ্ছি স্টার্ট ডেট এবং আপনাদের লাস্ট ডেট দেওয়া আছে। যেহেতু আমরা অ্যাপ্লাই করবো সেক্ষেত্রে এখানে ক্লিক করলাম অ্যাপ্লিকেশন ফর্ম। এখানে ক্লিক করার পরে পরের পেজে আপনি দেখতে পাচ্ছেন এখানে আপনাকে পোস্টের নাম এবং ইংরেজিতে এবং বাংলায় দেখাবে। আপনি যে পোস্টে আবেদন করতে চান সেই পোস্টের বাম পাশে দেখতে পাচ্ছেন টিকমার্ক সময়, এখানে টিকমার্ক দিবেন। টিকমার্ক দেওয়ার পর আপনি নেক্সটে ক্লিক করে দেবেন। নেক্সটে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন যে এরকম একটা চলে আসবে পেজ আপনাদের সামনে। এখানে দেখতে পাচ্ছেন যে প্রিমিয়াম মেম্বার অল অফ দ্য একটা অপশন আছে, এটাতে ক্লিক করলে আপনি মেম্বার কীভাবে হবেন এটার জন্য আপনারা যদি দেখতে চান সেক্ষেত্রে আমার ভিডিওর ডিসক্রিপশন বক্সে একটি লিঙ্ক দেওয়া আছে, দেখতে পাচ্ছেন আপনারা এখানে প্রিমিয়াম মেম্বার হওয়ার লিঙ্ক। এই লিঙ্কে ক্লিক করলে আপনি খুব সহজে বুঝতে পারবেন মেম্বারের কাজ কী এবং কীভাবে কাজ করে এবং কীভাবে আপনি এটাতে মেম্বার হবেন। এই নিয়ে বিস্তারিত এই ভিডিওতে বলা আছে, আপনারা একটু কাইন্ডলি এই ভিডিওটা দেখে আসতে পারেন। এরপরে আপনাকে যেটা করতে হবে, আপনি যদি মেম্বার হয়ে থাকে সেক্ষেত্রে আপনি ইয়েস দিবেন এবং ইয়েস দেওয়ার পর আপনাকে যে একটা কোড দেওয়া হবে সেই কোডটা দিয়ে দেবেন, এবং না হয়ে থাকে সেক্ষেত্রে নো দেবেন। আমার যেহেতু মেম্বার সেক্ষেত্রে আমি ইয়েস দিলাম। ইয়েস দেওয়ার পর এখানে আমি কোডটা দিয়ে দিচ্ছি বা আপনার ইউজারই দিয়ে দেবেন। দেওয়ার পরে দেখতে পাচ্ছেন আপনি নেক্সটে ক্লিক করেন। নেক্সটে ক্লিক করার পর আপনি দেখতে পাচ্ছেন ম্যাজিকের মতো সকল কিছু ইনফরমেশন এখানে চলে আসবে। আপনাকে আর নতুন করে কোনো কিছু এখানে ফিল আপ করতে হবে না। সো আপনি যে আপনার দেখতে পাচ্ছেন প্রি মেম্বারে যে তথ্য দেবেন সেই সকল তথ্য সকল কিছু এখানে চলে আসবে। সো আপনাকে যদি এখানে চেঞ্জ করা থাকে চেঞ্জ করতে হবে, না থাকলে আপনি এখানে কোনো কিছু আর চেঞ্জ করতে হবে না। সো আগের যা করেছেন সকল কিছু ইনফরমেশন এখানে চলে আসবে। আর যারা প্রিমিয়াম মেম্বার না সেক্ষেত্রে আপনাকে এখানে সকল কিছু ইনফরমেশন সঠিক এবং নির্ভুল তথ্য দিয়ে ফিল আপ করতে প্রথমে আপনাকে আপনার নাম বাংলা ইংরেজিতে, বাবার নাম সেমভাবে বাংলা ইংরেজিতে, তারপর জন্ম তারিখ, এরপরে হচ্ছে আপনার ন্যাশনাল আইডি নাম্বার, তারপরে ফোন নাম্বার অবশ্যই আপনি সচল এবং নির্ভুল ফোন নাম্বার এখানে দেবেন এবং সকল তথ্য আপনি এখানে সঠিকভাবে দেবেন। এরপরে দেখতে পাচ্ছেন আমরা কোটা, আপনার যদি কোনো কোটা থাকে সেক্ষেত্রে আপনি দিবেন, না হলে নো দিয়ে রাখবেন। এরপর যে ডিপার্টমেন্ট এসেছে, আপনি যদি এর আগে কোনো যে পদে আপনি চাকরি করতেন সেই পদে যদি এর আগে কোনো সরকারি আধা সরকারি বা স্বায়ত্তশাসিত কোনো প্রতিষ্ঠানে চাকরি করে থাকেন সেক্ষেত্রে আপনি দিবেন, না হলে নো দিয়ে রাখবেন। এরপরে দেখতে পাচ্ছেন নিচে আপনাকে এখানে অ্যাড্রেস বার ফিল আপ করতে হবে। অ্যাড্রেস বার ফিল আপ করা হয়ে গেলে এখানে দেখতে পাচ্ছেন আপনার অ্যাড্রেস বারে প্রথমে আপনাকে কেয়ার অফ, তারপর আপনার গ্রামের নাম, ডিস্ট্রিক্ট, তারপর হচ্ছে আপনার যে উপজেলা, এরপর পোস্ট অফিস দিবেন। অবশ্যই আপনাকে কিন্তু ঢাকা জেলার স্থায়ী বাসিন্দা হতে হবে, ঢাকা বিভাগের। সেক্ষেত্রে কিন্তু আপনি ঢাকা বিভাগের সকল জেলা থেকে আবেদন করতে পারবেন। এরপরে দেখতে পাচ্ছেন যে এখানে আপনাকে আপনার এডুকেশন বার ফিল আপ করতে হবে। এডুকেশন বারে মূলত আপনি যে পদে আবেদন করতেছেন সেই পদে যে পর্যন্ত শিক্ষাগত যোগ্যতা চাইছে সেই পর্যন্ত আপনাকে দিতে হবে। এবং যদি আপনার এরপরেও যদি আপনার কোনো গ্র্যাজুয়েশন থেকে থাকে বা আপনার মনে করেন আপনি এইচএসসি পর্যন্ত আবেদন করেছেন, এছাড়া যদি আপনি অনার্স কমপ্লিট করেন বা ডিগ্রি কমপ্লিট করেন সেক্ষেত্রে আপনি এখানে টিকমার্ক দেবেন। টিকমার্ক দিয়ে আপনি আপনার এখানে সকল কিছু ইনফরমেশন এখানে ফিল আপ করে দেবেন। ফিল আপ করা হয়ে গেলে আপনার যদি মাস্টার্স থেকে থাকে সেক্ষেত্রে আপনি টিকমার্ক দেবেন। টিকমার্ক দিয়ে আপনি মাস্টার্সের এটা ফিল আপ করে দিতে পারেন, না থাকলে তো দেওয়ার দরকার নেই। এরপরে যদি জব এক্সপিরিয়েন্স, আপনার যদি কোনো জব এক্সপিরিয়েন্স থেকে থাকে সেক্ষেত্রে টিকমার্ক দেবেন এবং টিকমার্ক দিয়ে আপনি কী ধরনের জব করেছেন, আপনার কী পোস্ট ছিল, সেটা প্রতিষ্ঠান কোথায় ছিল, কী নাম, এই সকল কিছু এখানে লিখতে হবে বিস্তারিত। আপনি কবে থেকে কপি করেছেন এই সকল দিতে হবে, না থাকলে এখানে টিকমার্ক দেওয়ার দরকার নেই। এরপরে দেখতে পাচ্ছেন এখানে আদার্স কোয়ালিফিকেশনে একটা অপশন থাকবে, যারা কম্পিউটার অপারেটর, ডাটা এন্ট্রি বা সার্টিফিকেট কম্পিউটার অপারেটর এই পদে আবেদন করবেন। এই সকল পদে অবশ্যই আপনাকে এই 2-3টা প্রশ্ন কমন থাকবে যে আপনি যেহেতু এখানে আমাদের সার্কুলার এখানে বলে দিয়েছি আপনাকে অবশ্যই কম্পিউটারের যে প্রশিক্ষণ সেটা আমরা থাকতে হবে অবশ্যই, এবং অবশ্যই আপনাকে MS ওয়ার্ড, এক্সেল বা মেইলিং, ফ্যাক্সিং চালানোর দক্ষতা থাকতে হবে, অবশ্যই আপনি ইয়েস দিবেন। এরপর দেখতে পাচ্ছেন আপনার যে টাইপিং এক্সপিরিয়েন্স সেটা আপনার 20 এবং বাংলাতে 20, ইংরেজি 20 আছে কিনা অবশ্যই আপনি ইয়েস দিবেন এবং সকল ইনফরমেশন এখানে আপনাকে ইয়েস দিতে হবে। সেক্ষেত্রে কিন্তু আপনি এখানে আবেদন করতে হবেন। এবং নিচে দেখতে পাচ্ছেন এখানে আপনাকে যে ভেরিফিকেশন করে আপনি দিতে হবে। আপনার যদি এটা বুঝতে না পারেন সেক্ষেত্রে আপনি ক্লিক করবেন, এটা চেঞ্জ হয়ে যাবে এবং আপনি যেটা বুঝতে পারেন সেটা আপনি এখানে লিখে দেবেন। লিখে দেওয়ার পরে সকল কিছু ইনফরমেশন আবার আপনি ভালোভাবে দেখে নেবেন যে সকল কিছু ঠিক আছে না। সকল কিছু ঠিক থাকলেই এখানে আপনি এই যে দেখতে পাচ্ছেন ডিক্লেয়ার, এখানে টিকমার্ক দেবেন। টিকমার্ক দিয়ে আপনি সাবমিটে ক্লিক করে দেবেন।
সাবমিটে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন যে এরকম একটা অ্যাপ্লিকেশন কপি আপনি দেখতে পাবেন। এতক্ষণ ধরে যারা ফিল আপ করেছেন সকল কিছু ইনফরমেশন এখানে আপনি দেখতে পাবেন। অবশ্যই আপনি ভালোভাবে 2-3 বার চেক করে নেবেন যে কোনো কিছু কোনো জায়গায় কোনো কিছু ভুল আছে কিনা। কোনো কিছু ভুল থাকলে কিন্তু ভাই আবেদনের পরে আর কোনো কিছু চেঞ্জ বা এডিট করতে হবে না। সো আপনি বা ডিলিটও করতে হবে না। সেক্ষেত্রে আপনাকে অবশ্যই সঠিক এবং নির্ভুল তথ্য এখানে ফিল আপ করতে হবে। নির্ভুল তথ্য এবং তথ্যগুলো সব নির্ভুল থাকলে সেক্ষেত্রে আপনি যেতে পারছেন আপনাকে এখানে ছবি এবং সিগনেচার অ্যাড করতে হবে। আপনি আপনার যে ফাইলে ছবি রেখেছেন সেই ফাইল থেকে আপনি ছবি এখানে অ্যাড করে দেবেন। চুজ ফাইলে ক্লিক করবেন। চুজ ফাইলে ক্লিক করলে আপনার এখানে যেখানে ছবি আছে সেখান থেকে আপনি অ্যাড করে দেবেন। সেমভাবে আপনি সিগনেচার অ্যাড করে দেবেন। অ্যাড করে দেওয়ার পরে আবারও আপনি ভালোভাবে দেখে নেবেন। দেখে নেওয়ার পরে দেখতে পাচ্ছেন আর ডিক্লেয়ার দেখে টিক মার্ক দেবেন। টিক মার্ক দিয়ে আপনি সাবমিট অপশনে এই দেখতে পাচ্ছেন সাবমিট অপশনে ক্লিক করে দেবেন। সাবমিট অপশনে ক্লিক করার পরে এরপরে দেখতে পাচ্ছেন যে নেক্সট পেজে আপনি দেখতে পাচ্ছেন এরকম একটা অ্যাপ্লিকেশন কপি এখানে দেখতে পাবেন। এখানে আনপেড লেখা আছে এবং আবারও আপনি ভালোভাবে দেখে নেবেন। আবারও আপনাদের বলতেছি, অনেকে আমাকে কমেন্টস করে বলেন যে ভাই এটা আমার ভুল হয়েছে। সো টাকার পেমেন্ট করার পরে আর কোনো কিছু আপনি এখানে এডিট বা চেঞ্জ করতে হবে না। অবশ্যই আপনি এই অ্যাপ্লিকেশন কপিটা ভালোভাবে দেখে নেবেন এবং আপনি যদি না পারেন সেক্ষেত্রে আপনার কোনো বড় ভাইকে আপনি দেখাতে পারেন যে ভাই দেখেন তো সকল কিছু ঠিক আছে না। সকল কিছু ঠিক থাকলে কিন্তু আপনি মূলত এখানে টাকা পেমেন্ট করবেন এবং টাকা পেমেন্ট করা এখানে মাত্র 3 দিন সময় থাকে। এই 3 দিন সময় মানে হিউজ সময়। সো আপনি একদিন সময় নিয়ে এটা দেখবেন। সব কিছু ঠিক থাকলে আপনি এখন বলি কীভাবে আপনি পেমেন্টটা করবেন এবং অবশ্যই এই কপিটা আপনি ডাউনলোড করে রাখবেন, কারণ ভাইবার সময় এটা আপনার কাজে লাগবে। এক্ষেত্রে আপনার যেহেতু আমরা এখানে অ্যাপ্লিকেশন পেমেন্ট করব, পেমেন্ট করতে হলে ফার্স্ট আপনাকে আপনার টেলিটক সিম থাকতে হবে এবং টেলিটক সিমের মাধ্যমে আপনাকে পেমেন্টটা করতে হবে এবং আপনাকে টেলিটক সিমে মেসেজ অপশানে গিয়ে টাইপ করতে হবে ট্যাক্স 20 বা 20, তারপরে স্পেস দেবেন। স্পেস দেওয়ার পরে দেখতে পাচ্ছেন উপরে ইউজার আইডি, এই ইউজার আইডি সেমভাবে তুলে দেবেন। তুলে দেওয়া হয়ে গেলে 1622 নাম্বার এসএমএসে পাঠিয়ে দেবেন। এছাড়াও এই যে দেখতে পাচ্ছেন এক্সাম্পল, এই এক্সাম্পল সেমভাবে যদি আপনি তুলে দেন সেক্ষেত্রে আপনার হয়ে যাবে। সেক্ষেত্রে আপনাকে পাঠানো হয়ে গেলে আপনাকে একটা ফিরতি এসএমএস দেওয়া হবে এবং সেই ফিরতি এসএমএসে আপনাকে 8 সংখ্যার একটা পিন নাম্বার সহ আপনাকে আপনার পোস্টের নাম এবং আপনার নাম ওখানে শো করবে এবং সেই পিন নাম্বার 8 সংখ্যার পিন নাম্বার আপনি অন্য জায়গায় কপি করে রাখবেন বা আপনি লিখে রাখবেন। লিখে রাখার পরে আবারও আপনি টাইপ আপনার মেসেজ অপশনে গিয়ে টাইপ করবেন TAX, তারপরে হচ্ছে 20, তারপরে আপনাকে YES দিতে বড় হাতের দেওয়ার পরে আপনাকে যে 8 সংখ্যার পিন নাম্বার দেওয়া হয়েছে সেই পিন নাম্বার তুলে দেবেন। দেখতে পাচ্ছেন সেম এক্সাম্পল এখানে দেওয়া আছে। সো আপনি এই যে নাম্বারের জায়গায় আপনি আপনার নাম্বার তুলে দেবেন। তুলে দেওয়ার পরে পাঠিয়ে দেবেন। পাঠানো হয়ে গেলে আপনাকে একটা ইউজার আইডি এবং পাসওয়ার্ড দিয়ে দেওয়া হবে এবং আপনার যে ফোন নাম্বার দিয়েছেন সেই ফোন নাম্বারে অবশ্যই সেম ইউজার আইডি পাসওয়ার্ড সহ আপনাকে আপনার পোস্টের নাম এবং আপনার নাম শো করবে। অবশ্যই আপনি সেই মেসেজটা ভালোভাবে সংরক্ষণ করে রাখবেন ভবিষ্যতের জন্য এবং আপনাকে পরীক্ষার আগে 7 দিন বা 5 দিন আগে আপনাকে মেসেজের মাধ্যমে জানিয়ে দেওয়া হবে এবং সেই মেসেজের মাধ্যমেই আপনি আপনার অ্যাডমিট কার্ড তুলে আপনার সেই অ্যাডমিট কার্ডে আপনার পরীক্ষার লোকেশন আপনি দেখতে পাবেন এবং পরীক্ষার টাইম। সো এই ছিল মূলত আবেদনের যে পেমেন্ট সিস্টেম এবং আবেদন সিস্টেম। এখন দেখাবো কীভাবে আপনাদের কী ধরনের পরীক্ষা মূলত এটাতে হয়ে থাকে। এখন আমরা দেখব কী ধরনের প্রশ্ন বিগত সালে এই ঢাকা কর কমিশনের কার্যালয়ে যে পরীক্ষা হয়েছিল সেই পরীক্ষা কী ধরনের কোশ্চেন তারা করেছিল। এখন যদি আমরা একটু সার্কুলারে দেখি এখানে দেখতে পাচ্ছি 6 নাম্বার যেটি রুলস, সেটার মধ্যে অবশ্যই লেখা আছে এখানে লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হবে এবং লিখিত পরীক্ষা পরে আপনার ব্যবহারিক পরীক্ষা এবং পরে আপনাদের মৌখিক পরীক্ষা অনুষ্ঠিত হবে। সেটা হচ্ছে এখন যদি আমি আপনাদের প্রশ্ন দেখাই, এটি হচ্ছে মূলত কর কমিশনের কার্যালয় কর অঞ্চল 12 ঢাকার একটি নিয়োগ বিজ্ঞপ্তি। এটা হচ্ছে পদের নাম হচ্ছে উচ্চমান সহকারী। এখানে পরীক্ষা হয়েছিল মূলত 1 ঘন্টা 30 মিনিটের এবং পূর্ণমান ছিল 30। এখানে আমরা প্রথমে দেখতে পাচ্ছি এখানে প্রথমে কিছু সংক্ষিপ্ত আকারে রচনা, এরপরে সন্ধি বিচ্ছেদ, শুদ্ধ বানান, তারপর হচ্ছে সমাস, তারপর হচ্ছে অর্থসহ বাক্য রচনা, এরপরে দেখতে পাচ্ছি ইংরেজি পার্ট। মূলত আপনাদের 4 ধাপে এখানে পরীক্ষা হয়। প্রথম 4 স্টেপে এখানে প্রশ্ন হয়। প্রথমে হচ্ছে বাংলা, পরে ইংরেজি, দেন হচ্ছে আপনার ম্যাথ বা অঙ্ক, এরপরে আপনাদের সাধারণ জ্ঞান এখানে প্রশ্ন করা হয়ে থাকে বা কম্পিউটার থেকে এখানে কিছু শর্ট মানে ছোট প্রশ্ন করে থাকে আর কি। এখানে মূলত প্রশ্নগুলো আপনাদের 2, 3, 5 এরকম মার্কস হয়ে থাকে। এখানে দেখতে পাচ্ছেন আপনাদের কোশ্চেনের উপর ডিপেন্ড করে এখানে কী ধরনের প্রশ্ন হবে এবং আপনার কত ধরনের মার্কস হবে। এখানে দেখতে পাচ্ছেন যে প্রথমে যে রচনা লেখা হয়েছে এখানে রচনা হচ্ছে আপনাদের 10 মার্ক এবং অবশ্যই আপনাকে মূলত
3 থেকে 4 পেজ আপনাকে লিখতে হবে এই রচনা। সেক্ষেত্রে আপনি এখানে 10 মার্কের আনসারটা হবে এবং এখানে দেখতে পাচ্ছেন এখানে সন্ধি বিচ্ছেদ এখানে 1 মার্ক করে এবং আপনি যদি একটা লেখেন সেক্ষেত্রে এখানে আপনারা 1 মার্ক করে পেয়ে যাবেন। সো এখানে মূলত এভাবে লিখিত পরীক্ষা এখানে অনুষ্ঠিত হবে। এছাড়াও বিভিন্ন পরীক্ষাতে আপনারা দেখেন লিখিত পরীক্ষা হয় এবং লিখিত পরীক্ষার ক্ষেত্রে এখানে বেশিরভাগ প্রেক্ষাপট লেখা থাকে না। এখানে আপনাকে এক কথায় উত্তরের এরকম কিছু প্রশ্ন উত্তর দেওয়া থাকে এবং সেগুলো আপনাকে সঠিক উত্তর দিতে হয় এবং একটা এক এক মার্ক থাকে। এবং যদি আমরা নিচে দেখি এখানে ম্যাথ দেওয়া আছে, এখানে পাটিগণিত, বীজগণিত এবং জ্যামিতি, এই 3 জায়গা থেকে মূলত প্রশ্ন করা হয়ে থাকে। বেশিরভাগ প্রশ্ন করা থাকে পাটিগণিত এবং বীজগণিত থেকে। জ্যামিতি থেকে কম প্রশ্নই পড়ে এই লিখিত পরীক্ষায়। এবং নিচে দেখতে পাচ্ছি সাধারণ জ্ঞান, এখানে সাধারণ জ্ঞান প্রত্যেকটাতে 2 মার্কস করে আছে এবং এখানে কিছু শর্ট নিয়ম বা আপনাদের পূর্ণরূপ লিখতে হবে এরকম কিছু লিখে দিয়েছে। এই ছিল মূলত যে কর কমিশনের কার্যালয় কর অঞ্চল 12 যে উচ্চমান সহকারী নিয়োগ বিজ্ঞপ্তি, এটার মূলত এই ধরনের প্রশ্ন করা হয়ে থাকে। এবং যারা রিসেন্ট যে জব সলিউশনগুলো আছে সেখানে আপনারা দেখতে পাচ্ছেন লিখিত পরীক্ষা মূলত হয় এবং আপনারা যারা এর পরীক্ষা প্রিপারেশন নেবেন অবশ্যই আপনারা রিসেন্ট যে জব সলিউশন সেগুলো পড়বেন এবং আপনি বিসিএস যেগুলো প্রশ্ন হয়েছিল প্রিলিমিনারি সেগুলো আপনারা যদি 30 থেকে 46 পর্যন্ত বা 45 পর্যন্ত পড়ে থাকেন সেক্ষেত্রে আপনারা কিন্তু 50 থেকে 60% কমন পেয়ে যাবেন ইনশাআল্লাহ। সো এই ছিল মূলত আজকের এই কর কমিশনের কার্যালয় কর অঞ্চল 20-এর যে নিয়োগ বিজ্ঞপ্তি এবং আবেদন পদ্ধতি এবং সর্বশেষ যে প্রশ্ন নিয়ে গবেষণা এটা নিয়ে আমরা একটু দেখলাম। সো আজকের ভিডিও এ পর্যন্তই, দেখা হবে অন্য কোনো এক ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।